প্ল্যান তোমরা কিভাবে শুরু করবা এবং খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারবা, তাহলে ওইটাই হচ্ছে আজকের মূল ফোকাস। তাহলে আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, রাস্টার ইমেজ রেফারেন্স থেকে। ধরো আমার যেটা আসে এটা করবো, আরো ছোট নেই বেশি, এগুলা ছবি পিকচার আর কিছু না, ছোট একটা প্ল্যান নেই, ছোট তো এটা নেই, এটা ছোট আছে। এবার ওকে দিয়ে এখানে একটা পয়েন্ট ক্লিক করবা, এবার বড় ছোট তোমার নিজের মতো করে নিবে। ধরো আমার এই দুটো নিয়ে নাও, ওকে। এর কাছে আসো, এখান থেকে এবার শুরু করো। কেমন এইখান থেকে শুরু করতে পারি। এটা হচ্ছে 4x7 না, এলেন্টার দাও, এলেন্টার দিয়ে 4 ফিট যাওয়া, 4 ফিট এন্টার, নিচে আসে 7 ফিট, 7 ফিট আবার 4 ফিট, এভাবে দিলে আবার ওয়াল দিবা 5 ইঞ্চি, ওয়েন্টার 5 ইঞ্চি। এরপরে কিচেন হচ্ছে 12 ফিট, ওয়েন্টার 12 ফিট, ওয়েন্টার 5 এন্টার। লাইন একটা টানি নাও। এরপরে আছে নিচে কত 7, ওয়েন্টার 7 ফিট এন্টার, ওয়েন্টার 5 এন্টার দিয়ে দিলে, ওকে। এরপরে এই রুমটা আছে কত, এদিকে আছে 11 ফিট 4, 11 ফিট 4-এ চলে যাও, ওয়েন্টার 11 ফিট 4, ওয়েন্টার 5 এন্টার। একটা লাইন নিবে, এখান থেকে টানি নাও। এদিকে আছে কত 13 ফিট 6, ওয়েন্টার 13 ফিট 6, ওয়েন্টার 5 এন্টার। ওয়ালটা দিয়ে দিলাম, ক্লিক করে দাও, এন্টার দিয়ে। এখানে এক্সটেন্ড করতে পারো বা ফিলিট করতে পারো। এটা করলাম। এরপরে এই রুমটা আছে কত, এই নিচের দিকে আছে 12 ফিট, আর এদিকে আছে 15 ফিট 9, 12 ফিট চাই আগে, ওয়েন্টার 12 ফিট এন্টার, ওয়েন্টার 5 এন্টার। এরপর লাইন কমান, আবার এখান থেকে শুরু, এখানে দাও, ওয়েন্টার 5 এন্টার। এরপরে দেখাও 15 ফিট 9 আছে, ওয়েন্টার 15 ফিট, কথা বলি না 15 ফিট 9, ওয়েন্টার 5 এন্টার। এরপরে এই রুমটা আছে কত 10 ফিট, ওয়েন্টার 10 ফিট এন্টার, ওয়েন্টার 5 এন্টার, ওকে। এদিকে আছে 17 ফিট 5, লাইন কমান নাও, ওয়েন্টার 5 এন্টার, 17 ফিট 9, ওয়েন্টার 17 ফিট 9, ওয়েন্টার 5 এন্টার। এটা সিমিলার হয় নাই, 15 ফিট 9, 17 ফিট 9। তাহলে দেখো এখানে কিন্তু এই পাশে আছে 15 ফিট 9, কিন্তু ওয়াল বরাবরই আছে, কিন্তু এটা দিছে 17 ফিট 5, তার মানে ভুল আছে। তাহলে আমি এই ওয়াল সিমিলার এটা বরাবর রাখতে চাবো, তাহলে এটা বরাবরই থাকবে। হ্যাঁ 15 ফিট 9-এ আছে কিন্তু আসলে। এটা সিলেক্ট করে দিচ্ছি, আর এটা এক্সটেন্ড করে দিই, EX এন্টার। আচ্ছা, এই রুমটা আছে না, এই দিক থেকে আসবে কত 14 ফিট, আর এদিক থেকে 12 ফিট দিয়ে দিচ্ছি, ও এন্টার 14 ফিট এন্টার, 14 ফিট এন্টার দাও, ওকে। ও এন্টার 5 এন্টার দিয়ে দিলাম। আর এদিক থেকে আসবে কত 12 ফিট, 12 ফিট, এদিক 12 ফিট, ও এন্টার 12 ফিট এন্টার, ওকে। ও এন্টার 5 এন্টার, এক্সটেন্ড করো, EX এন্টার। কমান কয়টা লিখতেছে, মাত্র 2টা না 3টে। এটা জয়েন করে দাও, সিলেক্ট করে যে এন্টার, জয়েন হয়ে গেছে। এটা এক্সটেন্ড করো, EX ডাবল এন্টার, এক্সটেন্ড। আর এখান দিয়ে এইভাবে ছিল এক্সটেন্ড, ওকে। আর এখান দিয়ে একটা বাথরুম আছে, এটা আছে 4 ফিট, ও এন্টার 4 ফিট এন্টার, ওকে। ও এন্টার 5 এন্টার, শেষ। দেখছো এটা কিন্তু সিমিলার আছে ওয়ালের সাথে, কিন্তু এখানে একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হালকা বেশ কম, তার মানে
মাপগুলো অ্যাকুরেট দেয়নি, আমি দিয়ে দিলাম। এরপরে এই রুমটা আছে কত 12/14, তার মানে 12 এদিকে আসেই, 14 দিতে হবে। ও এন্টার, 14 এন্টার, ও এন্টার, 5 এন্টার, সিলেক্ট করে দাও, দৌড়াচ্ছে। বেশি দৌড়াচ্ছে। এরপর আমাদের কি বাকি আছে, সিডিটা বাকি আছে, ফোর্স বাকি আছে। ওকে, সিডি এক এখানে। এরপর লাইন কমান্ডটা দিয়ে দিলাম, ও এন্টার, 5 এন্টার, ওকে। সিডির জন্য জায়গা নিচ্ছে কতটুকু, 7 ফিট, ঠিক আছে, 7 ফিট জায়গা নিয়ে নিচ্ছি। ও এন্টার, 7 ফিট এন্টার, ওকে, ও এন্টার, 5 এন্টার। এরপরে এদিকে একটু বাড়তি নিছে, আর এদিকে লবিটা ধরো আমি ধরলাম 5 ফিট নিল, কেমন 5 ফিট নিল, ভাবলাম এখান থেকে। ও এন্টার, 5 ফিট এন্টার, ওকে, 5 ফিট এন্টার, ইএক্স ডাবল এন্টার দিয়ে এখান থেকে শুরু করব। তাহলে এখান থেকে সিডির স্টেপটা শুরু করবো। সিডি কীভাবে আগে দেখো, সিডি এটা তো সহজ। এটা হচ্ছে, এটা যদি আমরা ধরো এখানে এভাবে এখান থেকে শুরু করলো, উঠতেছে, এখানে আসলো, ল্যান্ডিং হচ্ছে 5 ফিটে, আবার এখানে উঠলো আর 5 ফিট, টোটাল 10 ফিট। তাহলে একটা বিল্ডিং এর কত, 10 ফিট। তাহলে 5 ফিট উঠার জন্য ধাপ কয়টা দরকার, ধরো আমি যদি যে হাইটগুলো, একটা সিটির হাইট বা রাইজার হাইট যেটাকে বলে, ওটা যদি আমি 5 ইঞ্চি করে ধরি, তাহলে আমার হাইট কয়টা লাগবে, 12টা। 5 12 60, 60 মানে কত, 5 ফিট। তাহলে 12টা সিঁড়ি দিয়ে আমরা উঠলে 5 ফিট উঠতে পারবো। তাহলে 12 12 কয়টা লাগতেছে, 24টা। যদি আমি 20টা দিই, 6 ইঞ্চি করি, 10টা 10টা না বুঝলে বলবা, এটা সহজ। কত স্ট্যান্ডার্ড তো সর্বোচ্চ তুমি যেটা দিতে পারো 6, সর্বনিম্ন যেটা দিতে পারো 3 4 5 5.5। হ্যাঁ, তখন বেশি হবে, জায়গা বেশি লাগবে। তাহলে আমরা এখানে 20টা দিচ্ছি। ও এন্টার, 10 এন্টার। ট্রেডের ইয়া কত, 10 করে, মানে যেটাতে আমরা পা রাখি। ও এন্টার, 10 এন্টার। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দিলাম। এন্টার দিয়ে মিড ফাইন ধরবা। হ্যাঁ, এখানে মিড ফাইন ধরলাম। এটা দেখো, মিড ফাইন ধরার পর কি করি, ও এন্টার, 2 এন্টার, মানে রেলিং দিব তো, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে না, এদিকে 2 এদিকে 2, এখানেও 2 এখানেও 2, আবার রেলিংয়ের জন্য 2 ইঞ্চি করবো, দেখছো তো। এটা ডিলিট করে দাও। এভাবে দেওয়ার পরে ফিলেট করো, এফ এন্টার দিয়ে এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, ওকে। এরপরে টি আর এন্টার, একবার দিছি এন্টার, টি আর এন্টার একবার দিয়ে এটা ধরলাম, এটা ধরলাম, আবার এন্টার দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমি কীভাবে ডিলিট করি, দেখো এখন একটা সিলেক্ট করলে 3টা ডিলিট হচ্ছে, দেখতেছো। বারবার একটা একটা করা লাগতেছে না। তাইলে দেখো একসাথে সিলেক্ট করে ফেললাম, ভিতরের গুলো ডিলিট হয়ে গেল। মানে এখানে আমি এখানে একবার, এখানে করে 3বার ট্রিম করা লাগতেছে না। টিআর এন্টার দিয়ে ট্রিম করে দাও। এটা পারবা তো, এটা এবার আমরা কোথায়, এটা 7 তাহলে আমি কোন পাশ থেকে করতেছি, এখান থেকে ধরো ঘুরে এভাবে আসে, এভাবে আসে, এভাবে উঠতেছি, কেন। এটাকে এবার মিরর করে দাও, এমআই এন্টার, মিরর করে দিয়ে আমার তাহলে ল্যান্ডিং, এখানে আমরা ল্যান্ডিং কতটুকু রাখতে পারি, ধরো ল্যান্ডিং এখানে কতটুকু জায়গা আছে দেখি। ওইটা তো সামনের অংশ বেশি রাখছি, 2 ফিট 10 আছে, আমি চাচ্ছি না এখানে 3.5 ফিট রাখি, 3 ফিট 6, 3 ফিট 6 রাখলাম এখান থেকে, ওকে। ও এন্টার, 5 এন্টার, ওকে দিয়ে দিলাম। এফ এন্টার দিয়ে দেখো এটা ফ্লিপ করে দিচ্ছি, বাইরে দাঁড়িয়ে তো সমস্যা নাই। এখন আমাদের কাজ কি দেখো, 3 ফিট 6,
3 ফিট 6, কেমন? এই এখন এই প্ল্যানটা এইভাবে দরকার হচ্ছে না, যেখানে যেখানে ফিলেট করা দরকার করে ফেলো, আর যেখানে তোমার জয়েন করা দরকার করে ফেলো। জয়েন এভাবে সিলেক্ট করে যে এন্টার দিবা জয়েন হবে। আর এখানে জয়েন দরকার, এগুলো সবগুলা কি করবা, লাইনগুলা কন্টিনিউ করে দিবা। তারপরে গিয়ে ভিতরে কোনো লাইন যাতে এভাবে না থাকে পাঞ্চ করে দিবা, ঠিক আছে? এইভাবে পাঞ্চ করে দিবা। ওকে, এইভাবে লাইনগুলো তুমি কেটে দিলা। এখানে এখানে এইভাবে কাটে দিলা, এখানে এটা কাটে দিলা, সবগুলা লাইন এইভাবে কাটে দিলা। সবগুলা লাইন দেখে দেখে কাটে দিতে পারবো না? ওকে, এরপরে আমরা কি করতে হবে, কোনটা কি দেখো, উইন্ডোগুলো দিতে হবে। আর এখানে একটা বারিন্দা আছে না, বারিন্দাটাও দিয়ে দিচ্ছি। বারিন্দা ধরো লাইন টানলাম এখান থেকে ধরো আমি বারিন্দা 3 ফিট নিলাম, 3 ফিট এন্টার। 3 ফিট কম হয় নাকি? আচ্ছা, যতটুকু আসছে আর কি। ওকে, ও এন্টার, 3 এন্টার। বারিন্দার লাইন আমি 3 ইঞ্চি করে দিলাম, কেমন? 3 ইঞ্চি করে দিলাম। এফ এন্টার। ওগুলো কিন্তু ওয়াল 5 ইঞ্চি দিচ্ছে, পুরোটা বারিন্দা দিচ্ছে তো। ওকে, দিয়ে দিলাম। এরপর আমি জানালাগুলো কি কীভাবে দেবো, এলেনটা নিলাম, মিড পয়েন্ট এখানে ধরবা, এটাতে না ধরে ভিতরেরটাতে ধরে এভাবে একটা লাইন টানবা, এখানে একটা লাইন টানবা। যেগুলোতে আমি উইন্ডো দিচ্ছি, এখানে এটা ওয়াশরুম, এখানে স্লাইডিংটা একটু দেখাই দিন। সব দেখাবো। এখানে দেখো লাইন টানবো, যেখানে যেখানে কি উইন্ডো হচ্ছে এখানে লাইনগুলো টানিয়ে দিচ্ছি। এখানে উইন্ডো হবে, এখানে তো আমাদের ফোর্স আছে, এই যে ফোর্সটা আমি দেখানি, পরে দিয়ে দেখাবো। এখানে উইন্ডো আছে, ওকে। এখানে ওয়াশরুমের উইন্ডো আছে, ওকে। আর কোনটায় আছে? তাহলে এখন কি করবো, ও এন্টার। দেখো রুমেরগুলো আমি 5 ফিট করে নিচ্ছি, রুমের 5 ফিট করে নিচ্ছি, মানে ও এন্টার 2 ফিট 6, 2 ফিট 6 এদিকে, 2 ফিট 6 এদিকে, তাহলে 5 ফিট হয় না? তাহলে এইটাও 5 ফিটের উইন্ডো, এইটাও 5 ফিটের উইন্ডো, এটাও 5 ফিট রাখলাম, এটাও 5 ফিট রাখলাম, এটাও রাখলাম। এটা হচ্ছে কিচেন, তাহলে কিচেনেরটা আমি 3 ফিট রাখলাম। আর ওয়াশরুমেরটা আমি 2 ফিট রাখলাম, ওয়াশরুমের 2 ফিট রাখলাম, এটা 2 ফিট রাখলাম। আর হচ্ছে সিঁড়ি রুমেরটা 4 ফিট রাখলাম, এইদিকে 2 এদিকে 2, ওকে। আর এখানে হচ্ছে আমার স্লাইডিংটা এখানে নিলাম, ধরো স্লাইডিংয়ের জন্য আমি মাঝখানে 3 ফিট করে 6 ফিট একটা স্লাইডিং ডোর দিব, এটা নিয়ে নিলাম। এবার টি আর এন্টারটা দিয়ে টিম করো, এভাবে সিলেক্ট করো, এটা ডিলিট করে দাও, এভাবে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দাও। উইন্ডো আগে একটানে শেষ, শেষ তো। ডোর রাখবো, এলেনটা দিয়ে আমার ডোর কোথায় কোথায় আছে, এখান দিয়ে একটা আছে, দিয়ে দাও। আর কিচেনেরটা এখান দিয়ে আছে, কিচেনেরটা আমার এখানে আছে। আর এখানে একটা রুম আছে, রুমেরটা এখান দিয়ে আছে। ও, রুমেরটাও এখান দিয়ে দিল, ওকে। আর অ্যাটাচেরটা এখান দিয়ে আছে, দরজা যেখানে যেখানে কাটা আছে দিয়ে দিলাম, এটা একটা আছে এখান দিয়ে। আর এটা হচ্ছে কমনটা এখান দিয়ে আছে, ওকে। এরপরে আমাদের এখান দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে একটা এন্ট্রি ছিল, আর এই রুমে যাওয়ার জন্য একটা এন্ট্রি ছিল কোথায়, এদিক দিয়ে। এটা আমি 7 ফিট নিলে তো এখানে আসে ও এন্টার, 7 ফিট এন্টার, 7 ফিট এখানে আসছে ও এন্টার, 5 এন্টার, ওকে। এক্সটেন্ড করো, ইএক্স ডাবল এন্টার। এবার এইখান দিয়ে আমার কি হবে, ও এন্টার। এটা আমার হবে না, এটা খালি থাকবে, জয়েন করে দাও লাইনটা, এইভাবে খালি থাকবে, কেমন? এত বড় ওয়াশরুম। এরপরে এই রুমে যাওয়ার জন্য এখান দিয়ে, ওকে। তাহলে আমি দেখো প্রথমে রুমের দরজাগুলো কাটি ফেলে, ও এন্টার 40 ইঞ্চি করে, 40 এন্টার দিয়ে এটা 40 ইঞ্চি হবে। আর এটা দরজা এখান দিয়ে ছিল 40, ওকে। আর হচ্ছে এই রুমেরটা ছিল এখান দিয়ে, ও এন্টার 40 এন্টার।
এটা একই করলাম। ওয়াশরুমের গুলো কত 30 করে, ওয়ানটা 30 ইঞ্চি মানে 2.5 ফিট, 2.5 ফিট দিলাম। আর পরে হচ্ছে এটা হবে 2.5 ফিট, আর কিচেনেরটাও 2.5 ফিট। ওকে, এবার ট্রিম করে দাও, টিয়ার এন্টার দিয়ে ট্রিম, এটা এখানে, এটা এখান দিয়ে ট্রিম, এটা এখান দিয়ে ট্রিম, এটা এখান দিয়ে আর এটা হচ্ছে, বুঝতেছো এখানে কি করলাম? দরজা কাটা শেষ। এখানে আমি ড্রয়িং রুম থেকে যাওয়ার জন্য একটা এন্ট্রি আছে, এই এতটুকু দেখো হয়েছে কিনা, কাটা শেষ তো বলবা তো? তাহলে আমি কি এটা সিলেক্ট, এটা এগুলো ডিলিট করে দিতে হবে, এগুলা লাগবে না, এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এবার আমরা ডোর উইন্ডোগুলো নিয়ে আসি, বসাবো। এখন আমরা একটা উইন্ডো তৈরি করি, এন্টার দিয়ে এখানে ধরো 4 এন্টার, 5 এন্টার, 4 এন্টার, 2 এন্টার দিয়ে দিও। এটা সিলেক্ট করো, এদিকে সিলেক্ট করে এখান থেকে উইন্ডোজতে নিয়ে ছেড়ে দাও, এটা সিলেক্ট করে এবার কপি করো, কপি করে এখানে ধরো সেম এখানে বসাও, আর এখানে বসাও, আর হচ্ছে এখানে বসাও, আর কোথায় আছে, এবার এটা সিলেক্ট করো, রাখি এটাকে রোটেট করো, আরও এন্টার দিয়ে রোটেট, এভাবে বসালাম। এটা সিলেক্ট করে কপি করবা, কপি করে এই পয়েন্ট ধরে এখানে বসাও, আবার এই পয়েন্ট ধরে এখানে বসাও, এই পয়েন্ট ধরে এখানে বসাও, এইটা ধরে এখানে বসাও, তাই জানলা বসানো শেষ। এবার এক্সটেন্ড করো, EX ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড করে দাও। ব্লক কেন করবো? আমি তো ব্লক করি নি। ব্লক করলে যেটা সমান থাকলে বসাতে পারবেন না, সমান থাকলে তো আর এক্সটেন্ড করতে পারবো না। এন্টার দিয়ে এবার এখানে ধরো স্লাইডিং আঁকার জন্য এটা ধরলাম, টি আর এন্টার দিয়ে এটাতে ক্লিক, এটাতে ক্লিক, প্রথম দুটো দিতে এভাবে করে স্লাইডিং হয়ে যাবে। এটা সিলেক্ট করে বারিন্দার ওয়ালে ছেড়ে দাও, বারিন্দা, ঠিক আছে? এতটুকু পারবা? আর এটা সিলেক্ট করে স্টেয়ারে ছেড়ে দাও, স্টেয়ার আছে কিনা, স্টেয়ার তো নাই, আচ্ছা একটাতে দিয়ে দিলাম। এবার ডোর উইন্ডোগুলো তোমরা তৈরি করতে পারো না? আচ্ছা একটা দেখা এখানে, এটা সিলেক্ট করো, একটা মানে সবগুলোতে বসে দাও। 5 এন্টার, 1 এন্টার, 2 এন্টার, 40 ইঞ্চি এটা আমি বসাবো। এটা সিলেক্ট করে এদিকে 40 এন্টার দিলাম, এটা সিলেক্ট করে মিরর করলাম, দিলাম, আর সার্কেল দিয়ে একটু চাচ্ছিলাম, সি এন্টার, এখান থেকে সিলেক্ট করে এল এন্টার দিয়ে এটা সিলেক্ট করে উপরের দিকে যাও, 2 এন্টার, 1 এন্টার, এটা লাগাই দাও, এখানে ট্রিম করে দাও, টিআর এন্টার ট্রিম, এটা সিলেক্ট করে ব্লক করার আগে লেয়ার মেনটেন করো, ডোর চার্জ দিয়ে ডোর দিলাম, ব্লক করলাম, ওর নাম দিলাম, ওকে করলাম, কপি করে এটা কোথায় 40 ইঞ্চি দরজাগুলো এখানে বসে দাও, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা ছিল, এটাকে আমরা কি করবো, রোটেট করবো, আর এন্টার দিয়ে রোটেট করো, রোটেট করলাম, মিরর করো, মিরর করে ইয়েস দাও, সিলেক্ট করে মুভ করে বসে দাও, ঠিক আছে? সিলেক্ট, মুভ, কপি, ট্রিম, এক্সটেন্ড, এগুলোর কাজ, আর কোনো কাজ নেই। এটাকে এখানে নিয়ে আসো, এবার এটাকে মিরর করো, রোটেট করো, মুভ করে এটা সিলেক্ট করে এই সিলেক্ট করো, শেষ। এটা উল্টো হয়ে গেছে না, মিরর করে আবার ঠিক করো, মুভ,
পারবা তো এতটুকু। আর এখানে দেখো একটা আমি লাইন দিচ্ছি, ধরো এখানে একটা পর্দার লাইন কীভাবে দিবা, জিগজ্যাগ লাইন আছে, হিডেন লাইন আছে। এটা সিলেক্ট করে এখান থেকে লেয়ারে আসবা, এখান থেকে আদারে চলে যাওয়া, আদার থেকে লোডে আসার পরে এখান থেকে কোন লাইনটা নিতে চাও এটা ওকে করে নিয়ে যাও। এটা আছে অলরেডি, এই যে এটা সিলেক্ট করে দিলে ওকে, ঠিক আছে। আবার সিলেক্ট করো, দেখো এই যে এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেছো এটা ছোটো ছোটো আসছে না, সিলেক্ট করে ফি আর বা প্রপার্টিসে যাও, ফিয়ারে যাওয়া কোথায়, প্রপার্টিসে দেখো সিলেক্ট করবা, এখান থেকেও প্রপার্টিসে যেতে পারো। রাইট বাটন ক্লিক করে একবার প্রপার্টিসে যায়, এখান থেকে লাইন টাইপ স্কেল যেটা এটা এক আছে, তুমি যদি আর 7 করে দাও, 7 দিলা, 7 দিয়ে এন্টার দিলা, বড় হয়ে গেছে। কি পারবা না? ওকে, এবারে আমাদের এখান দিয়ে এন্ট্রি ছিল না, এন্ট্রিটা দেখায়নি, এটা এখন দেখায়নি। এন্টার, ওকে, এটা এখানে ছিল। আর সামনে একটা পোস্ট ছিল, পোস্টটা তো দেখায়নি না। পোস্টটা যদি আমি এরা দিচ্ছে 10 ফিট বাই 17.5 ফিট, তাহলে ও এন্টার 10 ফিট, এন্টার, ও এন্টার। পোস্টের লাইনটা আমি সিঙ্গেলে রাখলাম, পোস্টের লাইন আমি সিঙ্গেলে রাখলাম। এখানে একটু ধরো সার্কেল দুইটা দিয়ে দিলাম, সার্কেল দিয়ে পিলার বোঝা যাচ্ছে, ধরো 12 ইঞ্চি ডায়া, 12 না 24 গেছে। সি এন্টার, 6 দিলে হয় 12, 6 নিলে কত, 12 দেখাচ্ছিলাম না, 12। এটা সিলেক্ট করে এখান থেকে কলামের ইয়াতে ছেড়ে দাও, কলামে দিয়ে দিলাম, কলামে দিয়ে এখানে বসালে একটা, এটা মিরর করে এইখানে দিয়ে দিলাম, ওই পাশে চলে গেল, তাহলে ফোর্সটা হয়ে গেল না। ওকে, মেন এন্ট্রি কোন দিক দিয়ে? মেইন এন্ট্রি এখান দিয়ে আমি এখনো এন্ট্রি করি নাই, করতেছি। ওকে, আজকে ডাবল রোড এটাও দেখি পেলাম, ক্লিয়ার এন্টার। ওকে, আমাদের এটা ডাবল রোডে দুটুকু যদি দিই, তাহলে আমাদের এখানে এন্ট্রিটা কতটুকু, 5 ফিট হয় না, 5 ফিটের একটা ডাবল এন্ট্রি তৈরি করো। তাহলে এটা আবারও সেম এলেন্টার দিয়ে 5 1 2 1 3 করলাম, করার পরে 5 ফিট না, এলেন্টার নিয়ে না হলে একটা কাজ করো, এখান থেকে 2.5 ফিট পর্যন্ত নাও, এখান থেকে সেম 2.5 ফিট নাও, 30 ইঞ্চি, তার মানে 2.5 ফিট। ওকে, 2.5 ফিট নেওয়ার পরে সার্কেল নিতে পারবো, আর কমান নিতে পারবো, যেটাই নিই, আর কমান নিলাম। তার আগে আমি 2.5 ফিটের একটা কী করি, এখান থেকে 2.5 ফিট নিছি না, 5-এর অর্ধেক 2.5 ফিট, ঠিক আছে, 5-এর অর্ধেক 2.5 ফিট নিছি, এখানে 5 ইঞ্চি নিয়ে নিছি, আর উপরে থাকে 25 না, বুঝো নাই, 30 ইঞ্চি না 2.5 ফিট, 30 থেকে আমি 5-এর একটা সকেট নিছি, তাহলে আরও থাকে ধরো কত, 25, তাহলে 25-এর একটা লাইন নিলাম, 1 এন্টার। এটা তো ওই প্রথম দিন যেটা করেছি ওই সিস্টেম, এই 1 এন্টার বড় লাগে, 1 এন্টার, এন্টার দিয়ে মিলে দাও, আর কমান নিলাম এখান থেকে, এটা সিলেক্ট, এই যে আর কমান এটা। ওকে, এটা নিলাম, কেমন, এটা এইভাবে সিলেক্ট করবা পুরাটা, ঠিক আছে, পুরোটা সিলেক্ট করতে পারবা। এন্টার দিয়ে মিরর করে দাও, ডাবল হয়ে গেল। এটা সিলেক্ট করে ডিলিট করো, আর হচ্ছে এখানে একটু ট্রিম করে দাও, এন্টার দিয়ে ট্রিম করে দাও। এটা সিলেক্ট করে সিলেক্ট করো, ডোর ব্লক। ওকে, পারবা না, মিররের কাজ শুরু, আর বসে এটাই না, বসে ডাবল হয়ে গেছে। তাহলে এই অংশটা পারবা, এবার প্রত্যেকটা অংশে কি দিতে পারবা, টেক্সট দিতে পারবা না, এইখানে টেক্সট দিবা। তারপরে যাই, আমাদের প্ল্যানটা খেয়াল রাখতে হবে, যখন ফার্নিচার বসাবো তখন আমাদের ফার্নিচার কীভাবে বসবে,
উত্তর দক্ষিণমুখী ফার্নিচার ওয়াশরুমের বিষয়গুলো বলবো। তাহলে এখানে টেক্সট লিখতে পারবা নাকি আমি আজকে লিখে দেবো নাকি ক্লাস শেষ করবো? রোডটা তৈরি করে দেখাইছি আর এখানে আর একটা ডোর হবে, পারবা? প্রত্যেকটা রুমে নাম সহ লিখি এরকম একটা সিম্পল একটা প্ল্যান তৈরি করবা। এটাই নাকি? হ্যাঁ, এটাই তৈরি করবা। এটা তো ছবি তুলে দিয়ে দেন। প্ল্যানের ছবিটা দিয়ে তো